এই রান্না কেমন? নুন বেশি দিয়েছিস। আয়েশ, মায়ের কথা শোনো। একজন শাশুড়ি যখন ছোট ছোট ভুল ধরতে থাকে আর ছেলে মায়ের কথায় বউকে ভে, পুরো গল্প দেখুন। আজকে তোমার প্রিয় মাছের ঝোল রান্না করেছি। তুমি না থাকলে আমার সংসার অন্ধকার হয়ে যেত। আমি তোদের সাথে থাকতে এসেছি। আম্মা আসুন, খুব ভালো লাগছে। এই রান্নায় নুন বেশি হয়েছে। তুমি রান্না শেখোনি? মা, আমি দুঃখিত। আমি আরও চেষ্টা করব। প্রতিবার একই ভুল। তুমি কি মন দিয়ে শেখোনি? আমি বুঝতে পেরেছি মা। আয়েশ, মায়ের কথা শোনো। মা যা বলেন ঠিক বলেন। ঘরটা এখনো ঝাড়ু দেওয়া হয়নি? তুমি তো খুব অলস। জি মা, আমি এখনই করে দিচ্ছি। আম্মা যা বলেন আমি চুপ করে সহ্য করি। আমার শরীর খুব খারাপ লাগছে। আম্মা, ওষুধ খান। আমি আপনার পাশে আছি। হ্যাঁ বাবু, তুই এত ভালো। আম্মা, আপনার জ্বর কমেছে কিনা দেখি। হুম, হ্যাঁ, দেখো জ্বরটা অনেকটা কমেছে। ধন্যবাদ মা। এখন একটু ঘুমাও, আমি পাশে আছি। আচ্ছা বাবু। আমি অনেকটা ভালো হয়ে গেছি। বৌমা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি কখনো উত্তর দাওনি। আমি তোমার কাছে অনেক অপরাধী। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কথা দাঁড়াই। আম্মা, আপনি আমার শাশুড়ি। আপনার সেবা করা আমার দায়িত্ব। আমি আপনাকে অনেক ভালোবাসি। রহিম, এদিকে এসো, আমি তোমার সাথে কথা বলবো। বাবা, আমি তোমার বউকে অনেক কষ্ট দিয়েছি। তুমি আমার কথায় তাকে বকেছে। আমি ভুল করেছি। আয়েশ, আমি তোমার অনেক কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও। বৌমা, এভাবে রান্না করো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আমি তোমাদের দুজনকে অনেক ভালোবাসি। এখন আমাদের সংসার সত্যিই সুখের। শাশুড়ি বউয়ের সম্পর্ক ভালোবাসা, ধৈর্য ও সেবার মাধ্যমে মধুর হয়। ছোট ভুল ধরে অপমান না করে শিখিয়ে দিলে সংসার সুন্দর হয়। আল্লাহ যেন আমাদের সবার সংসারে শান্তি দান করেন। আমিন।